বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হাদিস দিয়ে শুরু করি। আমাদের নবীজি বলে গেছেন, যখন দেখবা তোমার বাড়ির চাকর বাকর বড় বড় অট্টালিকার মালিক হবে, তখন বুঝবা যে কিয়ামত কাছায় গেছে। এটা বুখারী শরীফ। তো আজকে খুব দুঃখের সাথে আপনাদেরকে একটা কথা বলি। আপনারা বাংলাদেশের খুব নামি গমি নোবেল পুরস্কার পাইছে, উনারে প্রধান উপদেষ্টা বানাইছেন 5ই আগস্টের পরে। 5ই আগস্ট না 5ই জুলাই, 5ই জুলাইয়ের পরে বানাইছেন ডক্টর ইউনূস সাহেব। ডক্টর ইউনূস সাহেব, পৃথিবীতে বহু মানুষই কিন্তু নোবেল পুরস্কার পাইছে। আপনি বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করেন, যাইয়া বলতে পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুর পাইছে, আমি নিজেও বলতে পারি না। ওই যে বার্মার কি নাম ওই মহিলাও পাইছে, এরকম অনেকেই পাইছে। কিন্তু আপনি যে নোবেল পুরস্কারটা পাইছিলেন না, আপনি এটার ইজ্জত বুঝেন নাই। এইটার কারণে আপনাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানাইছিল এই বাচ্চা পোলাবানগুলি, বুঝছেন? আজকে আপনি কইবেন উনি কি কইতে চায়, কি কইতে চাই শুনবেন? আপনি বলছেন একটা বক্তৃতার মধ্যে যে কোনো কোনো দেশ, মানে আপনি এত লজ্জা পাইছেন, ওই দেশে আমাদের মানুষদেরকে ঢুকতে দেওয়া হয় না। আমরা যারা বিদেশে আসছি তারা এই বদনাম কামাইয়া তারপরে আসি। দেখেন, এখন আপনার যদি আমি বলি, আপনি একটা নির্লজ্জ লোকের মতো কথা কইলেন। কয়দিন আগে প্রবাসীকে বাপ ডাকলেন, বেশি দিন আগের কথা না। আপনার আশেপাশে ওই দিন আমি একটা ভিডিওতে কইছি যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু কইরা এদের কাছে অস্ত্র আছে, এটা তো বৈধ অস্ত্র। আমি তো আর বলতে পারি না যেটা সন্ত্রাসী, কিন্তু এদেরকে আপনারা সন্ত্রাসীর কাজে লাগান। এটা আপনারা যারা যখন যেই চেয়ারে বসেন তারা এগুলি করেন। এখন যে কথাটা আপনাকে বলতে চাইতেছি, আপনার দেশের বদনাম হয়ে গেছে। আমি নিজে যখন আমেরিকা আসছিলাম সর্বপ্রথম 88 সনে, আমি জানি না তখন আপনি আমেরিকা আইসেন কিনা। আমি যখন বিদেশে ট্রাভেল শুরু করছি 77 সনে, প্রথম আমার জীবনে আমি ভারতে গেছি আমার নিজের যোগ্যতায়, আমার বাপের যোগ্যতায়। আমার বাপ আমাকে পাঠাইছে, ঘুরে আসো, দুনিয়া দেখো, বুঝছেন? আমরা যারা প্রবাসে আসছি সবাই নিজের পকেটের পয়সা দিয়া জমি জমা বন্ধক রাখছি, জমি বিক্রি করছি, কইরা তারপর প্রবাসে আইছি। আইসা এখান থেকে আপনাদেরকে রেমিটেন্স পাঠাই, যে রেমিটেন্সের বাংলাদেশে 1/4 চাইতে বেশি আমার মনে হয় আমাদের টাকা দিয়া চলেন আপনারা। কালকার থেকে যদি আমরা হুন্ডি শুরু করি তো আপনারা খোকলা হয়ে যাবেন। খোকলা বুঝেন? আর আপনি বললেন, খুব লজ্জা পাইছেন আপনি, যে একটা দেশের নাম বলেন নাই, ভিয়েতনাম নাকি কে, এটা বলেন নাই। আপনার আরেকটা কি, আপনার ওই যে গাদ্দাফি ছিল প্রেসিডেন্ট ওই দেশে, তারপরে আরও দুই একটা দেশ এরকম আছে যারা আমাদের বাংলাদেশিদের ঢুকতে দেয় না। আমরা সন্ত্রাসী করছি, এই করছি, এই যে সন্ত্রাসী করছি যারা আমরা আইছি, তারা কি করছিলাম এইগুলি? আপনারা যারা রাজনীতি করেন, আপনারা যারা রাজনীতি করছেন, তারা এইগুলি করছেন এবং করেন। আর আপনি কি বললেন? আপনি খুব লজ্জা পাইছেন যে বাংলাদেশের মানুষ এইগুলি করে। আরে ভাই, এইগুলি কইরেই আমরা বিদেশে আইছি, এইগুলি কইরেই আপনাদেরকে রিমিটেন্স পাঠাই। আজকে যদি এগুলি না করতাম, এই 2-3 কোটি লোক যারা বিদেশে আসি আমরা, চাকরি দিতে পারতেন না। উল্টা আমগো দিয়া চলেন। আর আমাদের জন্য আপনি লজ্জা বোধ করছেন। এখন আমার লজ্জা বোধ করতেছে আপনার মতো মানুষরে দিয়ে টিভিতে দিয়ে আপনি বক্তৃতা দেন। আপনি নাকি ইদানিং আবার স্বপ্নও দেখেন প্রেসিডেন্টও হইবেন, জামাতের লগে লাইন করে প্রেসিডেন্ট হইবেন। আপনার মতো মানুষ যদি দেশে প্রেসিডেন্ট হয়, যে ঠিক মতো নামাজ পড়তে জানে না, যে জীবনে কোরআন শরীফ পড়ছে কিনা তার কোনো হাদিস নাই,
বলতে পারে না। আপনি যদি কোরআন শরীফ পড়া থাকেন, বুখারী শরীফ পড়া থাকেন, তাহলে একটু আমাকে শুনায়েন, একটু শুনবো, মনে একটা শান্তি থাকবে। আর শেষ কথাটা আপনারে বলি, এই যে আজকে আপনার সারা পৃথিবী এত নাম, সবাই আপনারে চিনে, এইটা আপনার যোগ্যতা না, এটা মনে রাখেন। এই যে বাচ্চা পোলাপানগুলি আপনারা বসাইছিল, উপদেশটা বানাইছিল, ওইটারে বিক্রি করে আপনি যখন প্রথম ওয়াইসির মিটিংয়ে গেছেন, সবাই চেয়ার থেকে দাঁড়াই গেছিল। যেখানে যান আপনারা সম্মান করে। ওই বাংলাদেশের উপদেশটা হইছেন দেখা নোবেল পুরস্কার পাইছেন, আপনি যাই এক জায়গায় ভাষণ দেন, দিলে পরে আপনার কিছু পয়সা দেয়, সেটা আলাদা জিনিস। আপনার উচিত হয় নাই প্রবাসীদের নিয়ে এইভাবে কথা বলা। আপনি রিয়েলিটি জানেন না। একটা মানুষ পাসপোর্ট বানাইতে কত টাকা খরচ হয়, পাসপোর্ট অফিসে আপনি যান নাই, যাইয়া দেখেন। আমরা ওইখানে গেছি, দেখছি। একটা দালালে টাকা দিলে 2 দিনে পাসপোর্ট পাওয়া যায়, আর আমি যদি অ্যাপ্লাই করে থাকি তাহলে মাসকে মাস ওই পাসপোর্টের জন্য ঘুরতে হয়। কেন? আমরা আমেরিকাতে আছি, কই আমরা তো যাই পোস্ট অফিসে পাসপোর্টের কাগজ দিয়ে আসি, বাসায় পাসপোর্ট পাঠায় দেন, আমাদের যাইতে হয় না। আপনি কেন করতে পারলেন না? কিসের ডক্টরেট পাইছেন আপনি? কিসের আপনি ওই এই আপনার কী দিছে এটা? এটাও ভুলে গেছি। খালি নোবেল পুরস্কার পাইলেই হবে না, কাজ জানতে হবে, শিখতে হবে। আপনি বিদেশে এতদিন থাকলেন, একটা এনআইডি কার্ড, এটার জন্য মানুষকে যাই ঘুরতে হবে কেন? আমরা তো এনআইডি কার্ডের জন্য আমেরিকায় ঘুরি না, যাইয়া বইলে আসি, ফর্মটা ফিল আপ করে ফালা দিয়েছি, কার্ড পোস্ট অফিস পাঠাই দেয় আমাদেরকে কার্ড। আপনিও দরকার পড়লে 10 টাকা নেন, 20 টাকা নেন, 100 টাকা নেন, নিয়ে এরকম সিস্টেম করেন। 18 মাস কী করলেন? ঘাস খাইলেন আর বয়ে বয়ে চেয়ার লয়ে ঘুরলেন। আর আর্মি আর এগুলির দৈনিক আপনার পিছনে খরচ হয় কত আপনি নিজে জানেন? 2 থেকে 7 কোটি টাকা আপনার পিছনে খরচ হয় রোজ। এর জন্য সাধারণ মানুষ আপনার ওখানে বসাইছিল। বাটপারি বন্ধ করেন। আপনি ইন্টারন্যাশনাল বাটপার। ভিডিও ভালো লাগলে মানুষকে বইলেন, দেখায়েন কোন বাটপারে আপনারা বসাইছেন। উনি 12 তারিখে কোনো নির্বাচন কিচ্ছু দিব না, যান লেখা রাখেন আমার কথাটা। আপনাদের দেশে, বাংলাদেশে 12 তারিখে নির্বাচন হবে না। উনি এটার আবার এই সেগুলি করে, এই যে গন্ডগোল মন্ডল যা দেখতেছেন, এগুলি সব ডক্টর ইউনূসের করা আর জামাতের করা। কইরা নির্বাচনটারে ভুন্ডুল করবো, বাস এইটাই ওনার স্বপ্ন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে মানুষকে দিয়েন, মানুষের উপকার হইতে পারে। আল্লাহ হাফেজ।